আমি গতকালও বলেছি, আজকেও বলছি, মোটামুটি 13,500 টিচার্স যারা সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছিলেন, তো তাদের মধ্যে 9-10-এর জন্য 13,500 টিচার্স তারা অ্যাপ্লাই করেছে এই বছর এসএসসিতে। ঠিক আছে, 13,500 টিচার্স অ্যাপ্লাই করেছে, মানে এই 13,500 টিচার্স এরা কিন্তু 10 নাম্বার করে এক্সপিরিয়েন্সের নাম্বার পাচ্ছে। প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, আমি বলছি 1-2% জব পাবে। বাকি জবটা পাবে কারা? আমাদের যারা ফ্রেশার্স। 34,000 সিট রয়েছে। আমি ধরলাম 13,500 আর 1,500 প্যারা টিচার, মানে 15,000 ধরুন, 15,000 ধরুন জব পেল টিচার্সরা। তাহলে মোটামুটি আমাদের ফ্রেশার্সরা মোটামুটি জব পাচ্ছে, কত হচ্ছে? প্রায় 19,000। তাহলে ফ্রেশার্সদের ভাগ্যে পড়ছে 19,000 পড়ছে। এটা হলো অথেন্টিক একদম তথ্য। 19,000 জব পাচ্ছে ফ্রেশার্সরা। লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি হবে, লড়াই কিন্তু কেউ এখন ছাড়বে না। কি হলো না, এই জায়গাটাতেও ফ্রেশার্সরাই মারতো, কিন্তু তারা কিন্তু মারতে পারছে না। একটা খুব ভালো একটা নিউজ দেবো, যারা 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 আইসিএসসি সিবিএসসি স্কুলে জব করছেন, একটা ভালো নিউজ আপনাদের দেবো আর কি। তাদেরকে বলবো যে লড়াই খুব হাড্ডাহাড্ডি হচ্ছে। আমাদের এখানে নোটস বিক্রি করছি আমরা, নোটস খুব মানুষ কিনছে, পারলে নিয়ে নিন, টাকা পয়সা মায়া রাখবেন না। এটা হলো ইংলিশ স্যারের নাম্বার, আর এটা হলো আমার নাম্বার, বাংলা স্যারের নাম্বার। ক্লাস নোটস, কারেন্ট অ্যাফেয়ার্স, গ্রুপ সি, গ্রুপ ডি সবাই কি দেওয়া এখান থেকে হচ্ছে। যাদের ভরসা নেই যে এটা হবে না, তারা গ্রুপ সি, গ্রুপ ডি তারা কিন্তু কিনে নেন, গ্রুপ সি, গ্রুপ ডি তারা পড়া শুরু করে দেন। ঠিক আছে, এটা হলো মূল কথা। নেক্সট দেখুন, নেক্সট হলো আজকে দুটো আসতে পারে নোটিশ। একটা আসতে পারে এডিট অপশন, আর আরেকটা আসতে পারে ওই 7 এবং 14 সেপ্টেম্বর যে পরীক্ষা হবে তার নোটিশ একটা আসতে পারে। এইবারে যেটা আমি বলবো আর কি, যে আমাকে কিছু আর কি একটা সংগঠন, একটা টিচার সংগঠন, তারা আমাকে রিকোয়েস্ট করেছে যে ওরা মূলত প্রাইভেট স্কুলের আর কি টিচার্স, ওরা প্রাইভেট স্কুলের টিচার্স, আইসিএসসি এবং সিবিএসসি বোর্ড থেকে রয়েছেন আমাদের পশ্চিমবঙ্গের। তো ওনারা আমাকে রিকোয়েস্ট করেছেন যে ওনারা মনে করছেন যে যাদের চাকরি নেই তবুও তারা 10 নাম্বার পেয়েছে, তাহলে যারা বর্তমানে প্রাইভেট স্কুলে, যারা বর্তমানে বোর্ডের আন্ডারে পড়াচ্ছেন, যারা 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 সিবিএসসি আইসিএসসি আন্ডারে পড়াচ্ছেন, তাহলে ওরা কেন পাবে না? ওরা কেন 10 নাম্বারটা পাবে না? তাই ওদের সংগঠন থেকে আমাকে এই ভিডিওটা বানানোর জন্য আর কি অনুরোধ করা হয়েছে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি। যে সমস্ত টিচাররা, যারা আপনাদের মধ্যে বহুজন আছেন যারা আইসিএসসি সিবিএসসি বোর্ডে পড়াচ্ছেন, যারা বহুজন পড়াচ্ছেন, 2 বছর, 3 বছর, 4 বছর, 4 বছর, 5 বছর, প্রত্যেককে বলবো যদি আপনি থাকেন ইন্টারেস্টেড, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপে লিঙ্ক রয়েছে, ওই লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপে আপনি চলে আসুন। যাদের আর কি, যারা যে সংগঠন আর কি বানিয়েছে, তারা আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছে বলেই আমি এটা কিন্তু বানিয়েছি ভিডিওটা। তো যদি চান যে ওরাও আর কি হয়তো কোনো কেসের মাধ্যমে আর কি ওরা এগোতে চাইছে, যে যাদের চাকরি নেই বর্তমানে ওরা 10 মার্কস পেয়েছে, কিন্তু যাদের চাকরি যারা করছে একটা বোর্ডের আন্ডারে, তারা কেন পাবে না? তো এই নিয়ে আমি একটা লিঙ্ক দিয়েছি হোয়াটসঅ্যাপে, পারলে আপনি ক্লিক করে চলে আসুন। নতুন একটা কেস হতে চলেছে হাইকোর্টে। এবং যদি এরকম কোনো রুলস রয়েছে যে যারা সিবিএসসি আইসিএসসি বোর্ডের আন্ডারে যারা পড়াচ্ছেন, যারা দীর্ঘদিন ধরে ওখানে কর্মরত, তাহলে কিচ্ছু করতে হবে না। সুপ্রিম কোর্টের যে বার হলো আর কি জাজমেন্টটা, হাইকোর্টে একটা রিট পিটিশন করলেই হবে, তাহলে কিন্তু সেখান থেকে তারাও কিন্তু জয়যুক্ত হতে পারে। যদি কোনো এরকম রুলস আছে তাহলে সেগুলো পরে ভাবা যাবে, আগে একত্রিত হন। সেই নিয়ে আজকের ভিডিও, এবং আমি আমার ডেসক্রিপশন লিঙ্কটা দিয়ে দিয়েছি আর কি, আপনি পারলে ক্লিক করে চলে আসুন আমাদের এখানে। ঠিক আছে, তাহলে এই বলবো, নোটস পারলে কিনতে পারেন, নোটস দেওয়া হচ্ছে। আর এই হলো হিসাবটা আপনাকে আমি বলে দিলাম। থ্যাংক ইউ এভরিওয়ান।